আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি আপনার কাজের জায়গায় কীভাবে সম্মানিত হবেন এবং সেরা হবেন। সম্মানিত এবং সেরা বিষয়টা ভালো করে বুঝবেন। আপনি বিজনেস করেন, বিজনেস করলেও আপনার কিছু কর্মচারী নিয়ে চলতে হয়, সেখানে আপনার সম্মান ধরে রাখার দরকার আছে এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু তাই। কারণ কাজের জায়গায় সম্মানিত না হলে মন বসে না, ভালো লাগে না, কাজের প্রতি কোনো আস্থা থাকে না। সুন্দর পিচাইয়ের বলা গুরুত্বপূর্ণ 5টি উপদেশ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই 5টি উপদেশ মেনে চলতে পারেন, আমার বিশ্বাস আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন এবং কাজের জায়গায় নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারবেন। তিনি প্রথম যে কথাটি বলেছেন সেটা হচ্ছে টিম ওয়ার্ক। ইয়েস, সেটা বিজনেসের ক্ষেত্রে বলুন বা চাকরির ক্ষেত্রে বলেছি আমি যে আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার আন্ডারে কিছু কর্মচারী থাকবে, আপনার মহাজন থাকবে, আপনার কাস্টমার থাকবে। তাহলে প্রত্যেকের সঙ্গে আপনাকে ডিল করতে হবে। আর এই ডিলটা আপনি একা কিন্তু করতে পারবেন না। সেলসম্যান আলাদা, একজন কিনছে, একজন বিক্রি করছে, একে কোন দিক দেখবেন। শুধু একটা টিম তৈরি করতে হবে এবং সেই টিমটাকে সঠিকভাবে আপনাকে পরিচালনা করতে হবে। অর্থাৎ টিমওয়ার্ক না থাকলে আপনি জীবনে কখনো বড় হতে পারবেন না। টিমওয়ার্ক থাকতে হবে, একসঙ্গে কাজ করার ক্ষমতা থাকতে হবে। তাহলে ওই যে বললাম 10 মিলি করি কাজ, হারি যেতে নাহি লাজ। যখন 10 জন মিলে আপনি একটা কাজ করবেন তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর অভিযান, অভিযান কি একা সিদ্ধান্ত নিয়েছিলেন কেউ না, একটা টিম ওয়ার্ক। সকলে মিলে বসে সুন্দরভাবে একটা ডিসিশন নিয়ে কী করতে হবে কী করতে হবে না সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে নিজের পরিবার বলুন, সমাজ বলুন, বিজনেসের ফিল্ড বলুন। সুন্দর পিচাই কথা মানে অনেকেই কথা বলেছেন, কিন্তু তার যে আবার চোর দিয়ে এই কথাটা বলা, তার পেছনে কিন্তু কারণ আছে। সুতরাং আপনি যদি আপনার কাজের জায়গায় সম্মানিত হতে চান, টিম ওয়ার্ক করার চেষ্টা করুন, সকলে মিলে কাজ করার চেষ্টা করুন এবং ক্রেডিট সকলে মেনে, ফেলিওর হলেও সকলের দায়িত্ব, ক্রেডিট ভালো কাজ করলেও সফল হলেও সকলের দায়িত্ব। সেকেন্ড হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। ইয়েস, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। টিম ওয়ার্ক তো করছেন, একটা টিম লিডার থাকবে। আপনার লিডিং করার ক্যাপাসিটি নাই, আপনি উল্টে আপনাকে আপনার কর্মচারীরা লিড করছে, তাহলে কী হবে? কী হবে এটা? আপনি সেই যে অবস্থায় ছিলেন তার থেকে আরও খারাপ অবস্থা, আপনার প্রমোশন তো দূরের কথা, ডিমোশন হয়ে যাবে। সো আপনাকে আপনার টিমকে লিড করার ক্ষমতা রাখতে হবে। আর লিড করার ক্ষমতার জন্য তিনি 3টে মাত্র সিক্রেট বলেছেন। 1 নম্বর হচ্ছে অল্প কথায় সিদ্ধান্ত জানানো, দ্বিতীয় হচ্ছে পেশেন্স অর্থাৎ ধৈর্য রাখা, আর তৃতীয় হচ্ছে আস্থা রাখা। সুন্দর পিছনে এই 3টে কথা বলা আছে। বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি যখন কোনো সিদ্ধান্ত তাদের জানাচ্ছেন বা কোনো কাজের দায়িত্ব দিচ্ছেন, দেন আপনি অল্প করে বলুন, দেন তাদের প্রতি আস্থা রাখুন যে তা করবে। সবসময় খুচখুচ করা হবে না, তার সঙ্গে আস্থা রেখে তাদের ভালোবাসার বিনিময়ে তাদেরকে একটু গাইড করে আপনাকে আপনার কাজটাকে হাসিল করে নিতে হবে। এস, এবং ধৈর্য রাখতে হবে। মেজাজ হারালে হবে না। রাগ, অভিমান, দুঃখ সমস্ত কিছু আমাদের প্রত্যেকের জীবনে আছে, বাট কর্মক্ষেত্রে মেজাজটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে ঝুঁকি নিতে শেখা এবং ফেলিওরকে ভয় না পাওয়া। জীবনে যদি বড় কিছু পেতে চান আপনাকে ঝুঁকি নিতে হবে। আজকে যে অবস্থায় আছেন, যদি আগামী 10 বছর পরেও সেই অবস্থায় থাকতে চান তাহলে একই অবস্থায় থাকুন। যেমন অফিস যাচ্ছেন, যেমন কর্মক্ষেত্রে যাচ্ছেন, আসছেন, ফিরছেন, ঘুরছেন, দেখছেন, খাচ্ছেন, যা ইনকাম করছেন সেভাবে চলে যান। আপনার কোনো জীবনে ডেভেলপও হবে না, অধঃপতনও হবে না। আর কি বলবো আর কিছু। এবার সুন্দর পিচাই যেটা বলতে চেয়েছেন যে আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিতে পারলে, মানে ঝুঁকি নিতে গেলে কী করতে হবে? ফেলিওরকে ভয় না পাওয়া, সাহস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং আপনাকে আপডেট থাকতে হবে সময়ের সঙ্গে সঙ্গে। আজকে এআইয়ের যুগ, এই এআইয়ের যুগে এখন কল্পনা করুন তো যে এই সময়ের মধ্যে একটা সময় আমরা 3টে স্টেপ বা 4টে স্টেপের পরিবর্তন দেখেছি। হয়তো আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বা এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এতটা পরিবর্তন দেখেনি। আমরা যখন ছোটো ছিলাম তখন বিদ্যুৎ ছিল না, খুঁটি ছিল না। এই বিদ্যুতের পোল বসলো, বিদ্যুৎ আসলো, ইলেকট্রিক চললো, কি আনন্দ! বাহ, চমৎকার, দারুণ! এত দিনের মতো রাত্রিকালটা দিন হয়ে গেল। তারপরে টিভি আসলো, মোবাইল আপডেট হলো, মোবাইল লঞ্চ করলো, কিপ্যাড মোবাইল, তারপরে আসলো মোবাইল অ্যান্ড্রয়েড, আজকে 5G চলছে, 2050 সালে দেখা যাবে 50G চলছে। আরে কোন জায়গায় পৃথিবী পৌঁছাবে আমরা কেউ জানি না। সো আপনাকে নিজেকে আপডেট রাখতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে রিস্ক নিতে হবে। রিস্কটা যেন ক্যালকুলেটেড হয়। আবারও বলছি আমার 40 কিলো ওজন চাড়ার ক্ষমতা আছে, আমি 1 কুইন্টাল 40 কিলো চাড়তে গেলে কিন্তু মেরুদণ্ড ভেঙে যাবে, মাটিতে মুছে যাব। সো নিজেকে অবশ্যই রিস্ক নেওয়ার ক্ষমতা রাখতে হবে, নিজেকে আপডেট করতে হবে। এবং এই যে নতুন কিছু প্রযুক্তি, এআই প্রযুক্তি, তো আজকের সময় আপনাকে এআইয়ের মধ্যে আমরা অনেককে এআইকে ভয় করছি, এই কী করবো, হ্যাঁ, কিন্তু এআইটাই এক সময় দেখবেন যে আমাদের মেন বন্ধুতে দাঁড়িয়ে গেছে। 4র্থ পয়েন্ট, কাজকে ভালোবাসুন, সাফল্যকে নয়। বা কেমন কথা এটা কেমন কথা? প্যাশন, বি প্যাশনেবল। অর্থাৎ
আমরা প্রত্যেকে কিন্তু ছোট থেকে সেই বড় পর্যন্ত দেখবেন বাবা মা আমাদের যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম বা আমরাও আমাদের সন্তানদেরকে বলি ভালোভাবে পড়, ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি পেতে হবে, মানে বিভিন্ন সাফল্যটাকে আমরা সবসময় প্রাধান্য দিচ্ছি যে আপনাকে এই জায়গায় পৌঁছাতে হবে। আমার সন্তানকে সেটাই বলছি, তুমি এই কাজ করো তাহলে তুমি ওই জায়গায় পৌঁছাবে। বাট সুন্দর পিচাই বলেছেন যে না, আপনি আপনার কাজকে ভালোবাসুন। আপনার কাজকে যদি আপনি ভালোবেসে করতে পারেন, সফলতা অটোমেটিক আপনার পেছনে পেছনে আসবে। আপনাকে সফলতা চাইতে হবে না, সফলতা আদায় করে নিতে হবে না। কাজের প্রতি মনোযোগী হওয়া, কাজকে ভালোবাসা এবং কাজকে যদি আপনি সত্যিকারের আপনার চিরসঙ্গী, মানে কি আর বলবো, প্রেমিকা প্রেমিক, মানে এইরকম যদি ভাবতে পারেন, তাহলে সে জীবনে কোনোদিন অসফল হতে পারে না। কারণ কাজের প্রতি বিরক্ত কখন আসে? যখন আমি আমার মনের মতো কাজ করতে পারি না বা কাজকে ভালোবাসতে পারি না, দায়বদ্ধতার জন্য কাজ করি, তখন তো মনে হয় 8টা 10টা যে অফিস ডিউটি করলাম, চলে এলাম, আবার পরের দিন ফাইল করলাম, কাজ করলাম, দায়বদ্ধতা নেই, ভালোবাসা নেই। সো যদি জীবনে উন্নতি করতে চান, ডেভেলপ করতে চান, কাজকে ভালোবাসুন এবং কাজের প্রতি ভালোবাসা রাখলে আপনার অটোমেটিক সফলতা আসবে। সফলতার জন্য আপনাকে ছুটে বেড়াতে হবে না। লাস্ট 5th পয়েন্ট, আপনার জ্ঞান এবং বুদ্ধির পরিধি বাড়ান। সত্যি তাই। আমরা জানি পৃথিবী কিন্তু ক্রমশ বড় হচ্ছে না। আমি জন্মের আগে পৃথিবী যেমন ছিল, আমার মৃত্যুর পরেও পৃথিবী তেমনই থাকবে, তাই তো? কিন্তু মানুষের বুদ্ধি, সমাজ, সংস্কার, এই সমস্ত বদলে যাচ্ছে, রাতারাতি পরিবর্তন করছে। আপনি যদি আপনার জ্ঞানের পরিধিকে না বাড়ান, আজ যে অবস্থায় আছেন সে অবস্থা থাকেন, তাহলে আগামী 20 বছর পরেও একই অবস্থায় থাকবেন। বয়স বাড়বে, চুল পাকবে, চুল উঠবে, দাঁত ঝরবে, বাট আপনার নিজের ডেভেলপ কিছু হবে না, স্কিল বাড়বে না, জ্ঞানও বাড়বে না, আর আপনি নতুন কিছু করতেও পারবেন না। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, নলেজ বাড়ান, আপডেট করুন নিজেকে। যেমনটা আমাদের মোবাইল ফোনে দেখবেন টুম করে একটা মেসেজ আসে, আপডেট করতে বলে, সফটওয়্যার আপডেট। আপনি আপডেট করছেন, নিজেকে আপডেট করছেন না কেন? নিজেকে কেন আপডেট করছেন না? এই যে 5টি পয়েন্ট আপনার সঙ্গে আমি আলোচনা করলাম, এই 5টি পয়েন্ট আবার শুনুন, ভালোভাবে শুনুন। জীবনের প্রতি ক্ষেত্রে, বললে প্রতিটি ক্ষেত্রে, বিজনেস হোক, চাকরি হোক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে যদি আপনি কাজ করেন, অন্য ধ্বংস করে নিজের জীবন চালাচ্ছেন না, পরিশ্রম করেন। আমি জানি আপনি পরিশ্রম করেন এবং সেই কারণে আপনি ক্লিক করে আমার ভিডিও দেখছেন, এতক্ষণ আমার সঙ্গে আছেন। সো নিজেকে ডেভেলপ করুন, এগিয়ে চলুন, সুন্দর পিচারের কথাগুলো মনের সঙ্গে শুনে এবং মেনে চলার চেষ্টা করুন। দেখবেন ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একই কথা। আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের এই লাইক এবং সাবস্ক্রাইব আমার ভালোবাসা, আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।